সো ওয়েলকাম টু কমন ইস্যু সিরিজ, যেখানে আমরা তোমাদের রেগুলার কিছু কমন ইস্যু যেগুলো তোমরা প্রতিনিয়ত জানাও যে ভাই এই সমস্যা, এই পারতেছি না সেই পারতেছি না, আমরা এগুলো নিয়ে ডিল করব। সো ম্যাথ টিচার হিসেবে 4-5 বছর ধরে তো পড়াইতেছি। ম্যাথ টিচার হিসেবে আমি একটা ইস্যু পোলাপান থেকে অনেক পাই যে ভাই ম্যাথ পড়ছি কিন্তু ভাই ম্যাথ পারি না, পরীক্ষার হলে যে ম্যাথ মিলে না। এক ক্রাইটেরিয়ার পোলাপান থাকে যারা ম্যাথ করেই না, ওটা হিসাব আলাদা, ফাঁকিবাজি করে বেড়াইতেছে। বাট এক ক্যাটাগরি থাকে যারা ম্যাথ করার পরও দেখা যায় যে ভাই আমি মিলাইতে পারতেছি না, আমার ম্যাথ হইতেছে না, আমি ম্যাথ পড়তেছি, ট্রাই করতেছি, বাট নাম্বার হইতেছে না, নাম্বার আসতেছে না। সো ওয়াই, দেখি আমরা এটা নিয়ে আজকে কথাবার্তা বলবো। একদম প্রথম কথা, আমার ফার্স্টে এখানে কোয়েশ্চেনটা আসে যে তুমি যে বলতেছো যে ভাই আমি ম্যাথ করি তাও আমি ম্যাথে নাম্বার পাই না, তুমি এনাফ পরিমাণে ম্যাথ করো? এইটা জাস্ট নিজের অনেস্টির সাথে, নিজের প্রতি অনেস্টির সাথে অ্যান্সার দিও। আদৌ কি তুমি এনাফ পরিমাণে ম্যাথ করো, নাকি তোমার যতটুকু ম্যাথ করা উচিত তার থেকে কম করো, বাট নিজেরা বুঝতেও যে আমি ম্যাথ ম্যাথ করি বাট পারি না। একটা সিম্পল হিসাব বলি, মেধার ডিস্ট্রিবিউশনটা একটু আনফেয়ার বলবো না, খোদা কাউরে কিছু জায়গায় কম দিছে, তারা আবার অন্য জায়গায় বেশি দিছে, ঠিক আছে? সো দেখা যায় যে ম্যাথমেটিক্যাল এবিলিটি, যেটা ম্যাথ বা প্রবলেম সলভ করার এবিলিটি, প্রত্যেকটা স্টুডেন্টের সমান নাই। নাই, যে স্টুডেন্টের এইটাই কম আছে তার দেখা যাবে অন্য কোনো জায়গায় আল্লাহ বেশি দিছে অবভিয়াসলি। বাট আমি যদি জাস্ট ম্যাথের ক্ষেত্রে চিন্তা করি, এমন অনেক স্টুডেন্ট পাবা যারা একটা ম্যাথ দেখার পর, নতুন একটা ম্যাথ দেখার পর কিছুক্ষণ ভাবার পর অ্যান্সার নিয়ে আসতে পারে। তাদের প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিটা অনেক বেশি। এখানে লাকের থেকেও বড় কি গড গিফটেড একটা ব্যাপার আছে। বাট অনেক মানুষ ছোটবেলা থেকে এত প্রবলেম সলভ করে, অলিম্পিয়াডস এন্ড এভরিথিং, দেখা যায় যে তাদের প্রবলেম সলভিং এবিলিটি অনেক বেশি হয়। সো তুমি যদি তাদের মধ্যে একজন হও তাহলে তোমার কিন্তু বেশি ম্যাথ করাও লাগে না। তুমি ডেইলি যদি আধা ঘন্টা 1 ঘন্টা ম্যাথ করো, তাতেই কিন্তু তোমার হয়ে যায়, তাও করা লাগে না, একদিন পর পর করলেও তাদের হয়ে যায়। কারণ তাদের ওই কেপাবিলিটিটাই অদ্দূর বা অত অত বেশি লেভেলের আর কি। কিন্তু তোমার কেপাবিলিটি যদি হয় মিডিওকার, অ্যাভারেজ, আমার মতো, যে না ভাই আমি একটা ম্যাথ একবার করে পারতেছি না, আমার আরেকবার করা লাগবে, 3বার করা লাগবে, তো করো। বুঝো জিনিসটা, তোমার যেই ক্যাপাবিলিটি, ওই ক্যাপাবিলিটি বা তোমার যেই ক্যালিবার আছে, ওই ক্যালিবারে তোমার যতটুকু হার্ডওয়ার্ক করা লাগবে তোমার তো এটা করা লাগবে। তোমার একটা পড়া বুঝতে 6 ঘন্টা লাগে, আরেকটা ওই সেম পড়াটা আরেক ফ্রেন্ডের বুঝতে 3 ঘন্টা লাগে। ও 3 ঘন্টা পড়লে হয়ে যাবে, তুমি 3 ঘন্টা পরে সেম রেজাল্ট আশা করতে পারো না, তোমার 6 ঘন্টা পড়তে হবে। বোঝা গেছে? সো আমি উদাহরণস্বরূপ বললাম জিনিসটা। সো প্রথম কথা হইলো, তুমি আগে নিজে চিন্তা করো যে ম্যাথ করি ভাই, ম্যাথ করি, আদৌ কি ম্যাথ করো এনাফ পরিমাণে? যদি মনে হয় করো না, ওইটারে স্পিড আপ করো, আরো বেশি বেশি ম্যাথ করো। সো ধরো যে কোনো একটা চ্যাপ্টার, ধরো সাপোজ চ্যাপ্টার 4 বৃত্ত। বৃত্ত তুমি প্রথমত ক্লাস করলা, থিওরি পড়লা, ম্যাথ করলা। ম্যাথ কোনগুলা করবা? বইয়ের মধ্যে যেগুলো তোমার টিউশন, অফলাইন অনলাইন, যেই জায়গায় যার কাছেই পড়ো, সেই যে ম্যাথগুলা করাইতেছে ওগুলা করবা। দেন সে যেগুলো দাগাই দিবে ওগুলা করবা। আর আরেকটা কথা আছে, ওটা হলো সব ম্যাথ করলে কেউ ঠকে না। সো সব ম্যাথ করতে পারলে, মানে বইয়ের সব ম্যাথ করতে পারলে আরো বেটার। সো চ্যাপ্টারটা শেষ করে ফেললাম, ঠিক আছে? চ্যাপ্টারটা শেষ করার পরপরই ওই চ্যাপ্টারের উপর একটা এক্সাম দিবা। অফলাইন অনলাইন, বাসার টিউশনের ভাইয়ারে বলো এক্সাম নিতে, তোমার যেমনি হোক এক্সাম দিবা। এক্সাম দেওয়ার পর একটা নাম্বার পাইলা। দেন আমরা যে জায়গাটায় ভুল করি, আমরা ওই চ্যাপ্টারটা রিভাইজ তো দেই না, রিভাইজ স্পেসিং ঠিক মতো করি না। মানে কি, ওই চ্যাপ্টারটা, বৃত্ত চ্যাপ্টারটা আমি পড়ছি, তাহলে আমার নৈতিক দায়িত্ব থাকবে আগামী 15 দিনের মধ্যে বৃত্ত নিয়ে 1 ঘন্টার জন্য হইলেও বসা। দেন এই 15 দিনের মধ্যে যখন বসবা, দেন তুমি আবার 20 দিন পর বৃত্ত নিয়ে আবার বসবা, অল্প কিছুক্ষণ, আধা ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টাই সর্বোচ্চ। দেন পরে তুমি আবার 25 দিন পরে বা 25 দিনের মধ্যে আবার বসবা, দেন আবার 30। এ হলো স্পেসিংটা, 15, 20, 25, 30 এভাবে। দেন প্রতি 1 মাস অন্তর অন্তর একবার দেখলেই হবে। সো আমরা এই রিভিশন এন্ড স্পেসিং জিনিসটা করি না দেখে আমাদের মাথা থেকে বের হয়ে যায়। বোঝা গেছে? তাহলে সব ম্যাথ করব, বইয়ের সব ম্যাথ করলে আরো বেটার। একবার ভুললে আবার করব, আবার ভুললে আবার করব। অ্যান্ড স্পেসিংটা ঠিক মতো করবো, যে একটা চ্যাপ্টার পড়ার পর ওটা জানলা দিয়ে ফেলাই দিব না। ওই চ্যাপ্টারটা 15 দিনের মধ্যে আবার পড়বো, দেন আবার 20 দিন পর পড়বো। 15 দিন পর পড়লাম, দেন ওই
পড়ার দিন থেকে আবার 20 দিন পর, ওইখান থেকে আবার 25 দিন পর, বুঝাইতে পারছি? অ্যান্ড এক্সাম, যত বেশি এক্সাম দিবা তত বেটার। সো আই হোপ এই কমন ইস্যুটা তোমাদের বলতে পারছি কিছু। এই এই ইস্যু বাদে যদি আরো কোনো কমন ইস্যু ফেস করো কমেন্টে জানাও, আমি কমেন্ট রেগুলার দেখি, সো আই নো যে তোমরা কি চাইতেছো বা কি নিয়ে কথা বলতেছো। আরেকটা জিনিস, আমাদের কুরবানির আগ পর্যন্ত হালকিনস্টনের সকল কোর্সে হাল্ক 50 কুপনে 50% ডিসকাউন্ট চলতেছে। সো এই সুযোগে যাদের একাডেমিকটা অ্যাডমিশন নেওয়া নাই, নিয়ে নিতে পারো, কারণ এমনিই রিজনেবল প্রাইসে একটা কোর্স, তার মধ্যে আবার 50% ডিসকাউন্ট। বুঝাইতে পারছি? ওকে, সো যা যা বলছি ইনশাল্লাহ মাথায় থাকবে। নেক্সট ভিডিওতে দেখা হইতেছে, তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকি। আল্লাহ হাফিজ।